নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন হাউজে সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব পনির কাশ্মীরি, ময়দার কাশ্মীরি। তো প্রথমে আমি একটি ময়দার ডো তৈরি করে নিয়েছি। নর্মালি ময়দা ডো যেভাবে আমরা রুটির জন্য তৈরি করি সেরকমভাবে আমি একটি ডো তৈরি করেছি। এখন আমি ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি এখানে কিন্তু 7 থেকে 8 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। যে পর্যন্ত পরিষ্কার জল না বেরিয়ে এসেছে সে পর্যন্ত আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো ধোয়ার পরে কিন্তু এরকম একটা সিসির মতন বেরিয়েছে। যাই হোক, এখন আমি এই ডোটাকে আমি জলের মধ্যে সিদ্ধ দিব। তার জন্য আমি একটু জলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। তারপর আমি ডোটা দিয়ে দিয়েছি। ডোটা আমি আধা ঘন্টার জন্য সিদ্ধ করে নেব। আধ ঘন্টা পর আমি ডোটা নামিয়ে নিয়েছি। জল সরানোর পর আমি ডোটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি পনিরগুলো তেলের মধ্যে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে, মচমচ করে। দেখো আমি এক এক করে দিয়ে দিয়েছি, আর অনেকটা কিন্তু ফুলেছে। কিছুটা ফুলবে আর কিছুটা ফুলবে না। যাই হোক, ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব। আর এভাবে আমি সবগুলো পনির ভেজে নিয়েছি। তারপর আমি ওই তেলের মধ্যে ভালো করে আলু ভেজে নিয়েছি। আলু ভাজা শেষ, এখন আমি নামিয়ে নিব। আলু ভাজা হয়ে গেলে আমি ওই তেলে ফোড়ন দিব। ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি লবঙ্গ, তেজপাতা, জিরা, আর দিয়ে দিয়েছি 2টো শুকনো মরিচ। এরপরে দিয়ে দিব হিং। তারপর আমি আগে থেকে গুলে রেখেছিলাম একটি মশলার মধ্যে ছিল আদা বাটা, জিরা বাটা, পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন আমি মশলা ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা দিয়ে দিব টমেটো কুচি। টমেটো তার সাথে আমি ভালো করে কষিয়ে নিব। মশলার সাথে টমেটো ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু আর পনির আর আলু মশলার সাথে আবারও ভালো করে কষিয়ে নিব। এই কাশ্মীরি পনির রান্না করলে বেশ ভালো লাগে। তো আপনারা বাড়িতে কে কীভাবে রান্না করেছেন অবশ্যই জানাবেন। আর আমার ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তারপর 5 মিনিট আমি আবারও রান্না করে নিয়েছি। পনিরগুলো কিন্তু সময় নিয়ে সিদ্ধ করতে হবে, না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। সেজন্য আমি সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি।